গুড মর্নিং বন্ধুরা, শুভ রবিবার। আজকে ছুটির দিন। দেখতেই পাচ্ছ আমার ব্রাশ হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি আজকের অনেকটা লেটে, কারণ হচ্ছে যে আজকে যেহেতু ছুটির দিন, আজকে সকাল সকাল উঠতে হবে না, ট্রেন ধরার কোনো ব্যাপার নেই। তাই জন্য আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে আমি 9:30টায় ঘুম থেকে উঠেছি। কিন্তু দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, মা পুজো টুজো হয়ে গেছে। এই দেখো, মা পুজো করে ঠাকুরের বাসনও নামানো হয়ে গেছে। মা আজকে উঠে আজকে সব মাই কেচে নিয়েছে। এই দেখো, জামা কাপড় সব ছাদে মেলা, সব মা কেচে ফেলেছে। আর হচ্ছে মা এখন টিফিন করছে। এই দেখো, আমি এখন চা খাবো। মাকে দেখো, গরমের চোটে মায়ের কী অবস্থা। এই দেখো, চা বানিয়েছে মা। বিছানা কোনো ঘরের বিছানা তোলা হয়নি, বিছানাগুলো সব পড়ে আছে। এই যে চা খাবো এখন। আর মেয়ে ওই ঘরে পড়ছে। মা আজকে টিফিনে ম্যাগি করছে ইন্ডাকশানে। এই দেখো, ম্যাগি কী করবে, কিছু করার নেই, বুঝতেই পারছো। আর এই যে মেয়ে পড়ছে। ঘরের অবস্থা দেখো, দুটো ঘরের কোনো ঘরেরই বিছানা তোলা হয়নি। আর পান্তা ভাত রয়েছে, দেখো পান্তা ভাত। ঠিক আছে, চাটা চলো খেয়ে নিই, তারপরে দেখা যাক। টিফিন ম্যাগি, বুঝতেই পারছো, টিফিনে ম্যাগি হবে আজকে। আর দুপুরে তো বলেই দিয়েছি তোমাদেরকে। আর পান্তা রয়েছে, জানি না কী হবে। পান্তাটা বোধহয় আমিই খাবো, কারণ আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, টিফিনটা করে নিই, তারপরে বিছানাগুলো তুলতে হবে। সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি আজকে সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সব দেখাবো। এখন আমি টিফিন করব। এ দেখো, টিফিনে আজকের পান্তা, নুন নিয়ে নিয়েছি। এই যে দুটো কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছ। আর ভাজাভুজি কিছু হয়নি, তার কারণ জানোই কেন হয়নি, তাই সেটা আর বলছি না। এই পান্তা ভাতটাই খাবো, নুন আর লঙ্কা দিয়ে জল ঢেলে। আছে টিফিনটা কি খারাপ টিফিন, কিন্তু খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। একটু ভাজা হলে টেস্টি হতো, কিন্তু কিছু করার নেই, ভাজা করতে পারছে না। তাই জন্য নুন আর লঙ্কা দিয়েই পান্তা ভাতটাই খেয়ে নেবো। ঠিক আছে, চলো খেয়ে নিই, টিফিনটা করে নিই, খিদেও পেয়েছে। আর বিছানা এখনও কিছু তোলা হয়নি। মার সাথে এতক্ষণ বসে বসে বকবক করছিলাম। ছুটির দিন, বুঝতেই পারছো, একটু সময় তো দিতেই হয় সবাইকে। তাই জন্য মায়ের সাথে একটু বকবক করছিলাম। জামাইবাবুকে একটু ফোন করলাম। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে বিছানাগুলো তুলবো। আমি কতটা ঘেমে গেছি, পুরো কপাল ভর্তি ঘাম, মুখ ভর্তি ঘাম, গলা টলা পুরো ঘাম মুছেছি, আবার ঘেমে যাচ্ছি। এখন খাওয়া হয়ে গেছে। আর লঙ্কাটা খেয়েছি বিভৎস ঝাল, পুরো খেতে পারিনি। এই দেখো লঙ্কা দুটো জলের ওপর ভাসছে, প্রচণ্ড ঝাল হয়ে গেছে। জলটাও পুরো খেতে পারিনি। আর বেসিনে দেখতেই পাচ্ছ বাসন টাসন পড়ে আছে। এবারে আমি বাসনগুলো মাজবো। এই দেখো, বাসনগুলো এবারে আমি মাজবো। আমাকে এবারে বাসন মাজতে হবে। লঙ্কাগুলো ফেলে দিচ্ছি, লঙ্কা দুটো ফেলে দিচ্ছি, প্রচুর ঝাল, খাওয়া যাচ্ছে না। এই দেখো, বাসন মাজা হয়ে গেছে। এবারে আমি ধোবো বাসনগুলো। এই যে আসলে আমি দেখাতে পারছি না পুরোটা, কারণ হচ্ছে ভিডিওটা আমি একাই বানাচ্ছি, তাই জন্য আমি দেখাতে পারছি না পুরোটা। বাসনটা মাজা কমপ্লিট। এবারে ধুলে হয়ে যাবে। বাসনটা ধুয়ে তারপরে বিছানাগুলো তুলবো। ও আর একটা, সেটা হচ্ছে যে মা ম্যাগি বানিয়েছিল। ম্যাগিটা আমাদের জন্য বানায়নি, বড় বাটিতে বানিয়েছিল, যাতে পড়ে না যায়, তাই জন্য। ইন্ডাকশানে ছিল তো, আমি ভেবেছি বড় বাটিতে করছে মানে সবার জন্য। পান্তা ভাত ছিল বলে মা আগেই ভেবে নিয়েছি যে পান্তা ভাতটা না খেলে নষ্ট হবে না ভাতটা, বলো, ওই জন্য পান্তা ভাতটা আমরা খেলাম। আর মা এখনও খায়নি কিছু, পান্তা এখনও রয়েছে। আর আমি পান্তা খেলাম, কিন্তু খুব বাজেভাবেই খেলাম, কারণ শুধু নুন আর লঙ্কাটা প্রচুর ঝাল। ভাজাভুজি কিছু খেতে পারিনি, ভালো লাগেনি। পান্তাটা অতটা টেস্ট হয়নি আর কি। তুমি একটু পান্তার সাথে থাকলে ভালো লাগে, কিন্তু কী করবো, এখন একটু অ্যাডজাস্ট করেই নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বাসনটা আমি ধুয়ে নিই। ধোয়ার পর তারপরে আমি বিছানা তুলব। বাসন মাজতে কি আমার মুখের অবস্থাটা দেখো, কি হালাত হয়েছে। আমার মুখটা পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। এবারে বিছানাটা তুলবো, একটা করে কাজগুলো সেরে নিই, কারণ নইলে হবে না। বিছানাটা তুলে নিই, তারপরে বিছানাটা তুলে আস্তে একটু বসবো। বসে আর তো কোনো কাজ নেই, রান্নাবান্নার ঝামেলা নেই, বুঝতেই পারছো। মা এখন জল ভরবে। খাওয়ার বোতলগুলো খালি হয়ে গেছে, তাই মা খাওয়ার জলটা ভরতে গেছে। আমি এই ফাঁকে বিছানাটা তুলে নিয়ে বসে বসে আমি একটু নেল পালিশ করব। সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো, আমি কী কালারের নেল পালিশ করছি।
ছুটির দিন তো, এছাড়া তো উপায় নেই। নখগুলো সব গেছে কি ভেঙে, এই দেখো নখগুলো খুব খারাপ অবস্থা। তাই এখন বসে বসে একটু নেল পালিশ করে নেবো, তারপরে ঘরে একটু শুয়ে বসে একটু ল্যাদ খাবো আর কি, মানে একটু গড়াবো এদিক ওদিক সেদিক, বুঝতেই পারছো। কারণ হচ্ছে খুব গরম আমাদের ওপরে ঘর তো, ওপরে ঘরে প্রচুর গরম হয়। পুরো ঘুমে গেছি আমি। এসিটা চালাচ্ছি না, ভাবছো যে গরম লাগছে, অথচ এসি চালালেই তো হলো না, এসি বিলটা যখন আসবে তখন খুব কষ্ট হবে গো, বুঝে শুনে চালাতে হবে। চালাবো, তবে পরে চালাবো, আরও পরে চালাবো। এখন কাজগুলো সেরে নিই আপাতত। ঠিক আছে, চলো দেখতে থাকো। বিছানাটা ঝাড়ছি এবারে। ভিডিও করছি তো খুব অসুবিধা হচ্ছে, বারবার ফোনটাকে ব্যাক ক্যামেরা করতে হচ্ছে। এবারে আমি জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি, জানলাটা বন্ধ করে দেবো। বিছানাটা তো ঝাড়া হয়ে গেল। এবারে দেখতে পাচ্ছ হাতের ঝাড়টা, বিছানা ঝাড়া হয়ে গেছে। বিছানার চাদরটা টান টান করলে কত দেখতে ভালো লাগে না বলো। এবারে হচ্ছে সব বাকি ফার্নিচারগুলো একটু মুছবো, সোফাটা ঝাড়বো, তারপরে ছোটো ঘরের বিছানাটা তুলছি। ঠিক আছে, এবার আমি ছোটো ঘরের বিছানাটা তুলতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, কিরম হাড়ে আজকে আমি ঘামছি। বড় ঘরের বিছানা তোলা, মোছামুছি সব কমপ্লিট, সোফাটা ঝাড়া হয়ে গেছে, সমস্ত ফার্নিচার মোছামুছি হয়ে গেছে। এগুলো সব করতে হয়, নাহলে ধুলো পড়ে যায়, এগুলো মুছলে বেশ পরিষ্কার থাকে। এবার ছোটো ঘরের বিছানাটা তুলবো, বিছানাটা ঝাড়বো, এই ঘরেরও সব মোছামুছি করবো। তারপরে ছাদে জামাকাপড় রয়েছে, জামাকাপড়গুলো তুলতে হবে। আমার ভাবলেই কান্না পাচ্ছে, তার কারণ হচ্ছে বিভৎস রোদ দেখো বাইরে। বিছানাটা ঝেড়ে নিই। আর মেয়ে স্নানে ঢুকে গেছে। জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, বড় ঘরেরও তাই, ছোটো ঘরেরও বন্ধ করে দেবো, কারণ প্রচুর রোদ আর প্রচুর গরম হয়। বেড়ে ছোটো ঘরের জানলাটা বন্ধ করে দিলাম, কারণ ঘরটা প্রচুর গরম হয়ে যাচ্ছে, প্রচুর গরম হয়ে যাচ্ছে না, গরম হয়ে গেছে অলরেডি। এবার একটু খাটে ছোটো কাপড়গুলো মুছবো, সমস্ত ফার্নিচারগুলো মুছবো। এগুলো পুরো কমপ্লিট। এই যে সমস্ত মোছামুছি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিছানা তোলা কমপ্লিট। আর আমার মাকে দেখো, আমার মাও প্রচণ্ড ঘেমে যাচ্ছে, দিয়ে বারবার ঘাম মুছছে। আর আমাদের এই দেখো মা ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, দেখো ইন্ডাকশানে ডিম আলু সিদ্ধ বসিয়েছে। আর এই দেখো ছোটো ঘরের বিছানা তোলাও কমপ্লিট। এবারে এই ছাদে দেখতে পাচ্ছ তো জামা কাপড়গুলো আমাকে তুলতে যেতে হবে। ও আমাকে তুলতে যেতে হবে না, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই ছোটো ঘরে গিয়ে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে বলে, তার সাথে সাথেই মা দেখলাম ছাদে গামছা মাথায় দিয়ে, এই দেখো আমার মাকে দেখো গামছা মাথায় দিয়ে মা বেরিয়ে গেছে জামা কাপড় তোলার জন্য। জামা কাপড়গুলো মাই তুলে নিচ্ছে,
দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মা তুলে নিচ্ছে, কাজেই আমাকে আর জামা কাপড়গুলো তুলতে দিতে হবে না। কিন্তু নিচে আমার কাকি আমাকে এক্ষুনি ডেকেছে, চিৎকার করে ডাকছিল আমার কাকি আমাকে, তাই জন্য এখন কাকিকে বললাম আমি আসছি, বিছানা তুলছি, তাই জন্য আমি এখন কাকির কাছে যাবো, দেখি কেন ডাকছে, শুনে আসি গিয়ে, তারপরে এসে নেল পালিশ করবো। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ এখন আমরা ঘরে সব জানা টানা বন্ধ করে দিচ্ছি, আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন দেখো এসি চালিয়ে, দেখো মা আর মেয়ে জন্যই আর এসিটা চলছে, এখন ঘরটা পুরো ফুল হয়ে গেছে, কি আরাম লাগছে বিশ্বাস করো। আর আলু সিদ্ধ ভাত, তাই ভাতটা কিছু দেখায়নি, তোমরা তো জানোই আজকে আলু সিদ্ধ ভাত খেয়েছি আমরা। এবার একটুখানি শোবো। সকালে একবার যেহেতু স্নান করেছিলাম, তাই জন্য আবার বিকেলবেলার দিকে একবার স্নান করতে হবে, কি প্রচুর গরম, তখন স্যার আসবে পড়াতে মেয়েকে, তাই তখন ঘরটা একবার পুষতে হবে। ঘরটা মোছা হয়েছে, সকালবেলা বাসি ঘর একবার মোছা হয়েছে, প্রত্যেক দিনই দুবার করে ঘর মোছা হয়, সকালে একবার বাসি ঘর মোছা হয়েছে কারণ মা পুজো করে বলে, তাই জন্য বিকেলের দিকে আমাদের তো দোতলার উপরে ঘরটা খুব গরম হয়ে যায়, এসিটা বন্ধ করে দিলে ঘরটা খুব গরম হয়ে যাবে, জানলা দরজা সব খুলে দিতে হবে। ঘরটা একবার মুছে নিলে মানে সুন্দর লাগে, ভালো লাগে আর কি, বাইরে হাওয়াটা, ছাদের হাওয়াটা লাগে, তাই জন্য আবার ঘরটা মুছে আমি একবারে স্নান টান করে নেবো। তারপরে তো স্যার পড়াতে আসবে, আবার চাটা খাবো। কিন্তু আলু সিদ্ধ ভাত খেয়েছি, আর তেমন কিছু খাইনি। ও আমার কাকি, আমার সেজো কাকি তরকারি দিয়েছিলো মেয়েকে, মাছ করেছিল, একটু মাছ দিয়েছিলো, আর একটা কিছু চচ্চড়ি বানিয়েছিলো, চচ্চড়ি দিয়েছিলো, তো ওটা খেয়েছে আমার মেয়ে। তো আমরাও একটু খেয়েছি, তাই জন্য আর কিছু দেখানো হয়নি, যেহেতু আলু সিদ্ধ ভাত, তাই আর দেখায়নি। তাই একটুখানি এবার একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে নেল পালিশ করবো ভেবেছিলাম, কিন্তু নেল পালিশটা পরিনি। কেন বলো তো পরিনি, কারণ ভেবেছি একবারে সব সেরে সন্ধ্যাবেলাটায় বসে পড়বো, তাহলে আর মানে নেল পালিশটা আর উঠবে না হাত থেকে। আর এখন কাজ করব, আবার ঘর পুছবো, স্নান করব, এগুলো করব, তখন যদি উঠে যায়, তাই জন্য আর পরিনি। এখন একবারে সন্ধ্যাবেলার দিকে পরবো, তখন তোমাদেরকে আমি দেখাবো আমি কী করছি, কী নেল পালিশ করলাম, কী কালারের নেল পালিশ করলাম, নিশ্চয়ই দেখাবো। স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, স্নান করে আমি চুলগুলো আঁচড়াইনি, গরমভাবেই রেখে দিয়েছি। আর দেখো বসে বসে দুটো ফ্যান চলছে, তারপরেও আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, দেখো আমার কপাল টপাল ঘেমে যাচ্ছি। আর স্যার যেহেতু পড়াতে এসেছে, মেয়ে এখন ওই ঘরে, আর আমি বড় ঘরে বসে ভিডিও বানাচ্ছি। তোমাদেরকে যেহেতু কথা দিয়েছি যে আমি নেল পালিশ করবো, কিন্তু দুটো বিষয় আমার সাথে এটাই হয়, আমার আর এনার্জি লাগছে না, এত গরম লাগছে যে সারা দুপুর আমি শুয়েছিলাম, দেখলে তোমরা যে বললাম যে চালিয়ে শুয়ে রয়েছি, শুয়েছি, কিন্তু আর এনার্জিতে কুলাচ্ছে না যে আমি একটু উঠে নেল পালিশ করি। ঘর মুছে স্নান টান করেই জাস্ট কিছুক্ষণ হয়েছে এসে বসলাম, ভাবলাম যে এবার তোমাদের সাথে কথা বলি। তা নেল পালিশ করিনি, আমার এইরকমই হয়, বারবার ভাবি নেল পালিশ করবো, এখন করবো না, পরে করবো না, আরেকটু পরে করবো, এই করতে করতে আর করাই হয় না, এনার্জি লস পুরো। যাই হোক, সন্ধে কেটে গেল, মানে কেটে যায়নি এখনও, সন্ধ্যের সময় এখন, ইচ্ছে করছে না আর করতে। দেখি যদি ইচ্ছে হয় তাহলে দিকে করবো, না হলে হয়ে গেলে আর করা হবে না, যখন ইচ্ছে হবে, যেই মুহূর্তে ইচ্ছে হবে সেই মুহূর্তে করবো। এখন আমি ফ্যান চালিয়ে বসে আছি আর আস্তে আস্তে কথা বলছি, তার কারণ স্যার ওই ঘরে পড়াচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছি, স্যার ওই ঘরে পড়াচ্ছে, একটা পাখিতে জানা আছে, আর মা ছাদে বসে হাত পাখা নিয়ে বসে বসে, বাইরে আজকের একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই বসে হাওয়া খাচ্ছে। আর আমি সেই সুযোগে ঘরে এসে বসে একটু তোমাদের সঙ্গে গল্প করছি, আমি কী করেছি সেটা তোমাদেরকে বলছি আর কি। নেল পালিশ করবো বলেও তোমাদের করা হয়নি, প্রচণ্ড গরম লাগছে। দেখো আমি ঘেমে যাচ্ছি, দুটো ফ্যান চলছে, তোমরা দেখতেই পেলে, সামনে টেবিল ফ্যান চলছে, তাও আমি ঘেমে যাচ্ছি। কী করবো বলো, প্রচুর গরম, এত গরম টেকা যাচ্ছে না। আর এমনিতেও আমার প্রচুর ঘাম হয়, আমি প্রচণ্ড ঘেমে যাই গো। আমি কথাগুলো খুব আস্তে আস্তে বলেছি, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, খুবই আস্তে কথা বলছি, কারণ স্যার পড়াচ্ছে, ডিস্টার্ব হবে, তাই জন্য। সারাদিন আজকে রবিবার দিন, ছুটির দিন, কী করলাম তোমাদেরকে জানালাম, সারাদিন কীভাবে কাটিয়েছি। এই ঘরে থেকে এইখানে একটু গড়াগড়ি, ওই ঘরে একটু গড়াগড়ি, একটু কাকি ডাকবো, কাকির সাথে কথা বললাম, তারপরে ঘরে এসে ওই নিজের কাজকর্ম, বসে থাকা, মার সঙ্গে গল্প করা, ব্যাস এইভাবেই সারাটা দিন কেটে গেল। আর কি আবার হয়ে গেল আজকের দিনটা, আমার অত আনন্দের দিন নয়, দুঃখের দিন, কারণ সন্ধে হয়ে গেছে, মানে একটু পরেই রাত হয়ে যাবে,
যায়, কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না। শরীর কতটা দেবে আমার সেটা প্রচণ্ড গরম। আর ট্রেন বাস তো প্রচুর ভিড়, তোমরা তো জানোই ট্রেনে আর বাসের অবস্থাটা। এখন কতটা পরিমাণে ঘাম হচ্ছে আমার, আমি ঘেমে যাচ্ছি, একটু ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছি। আমার দিকে একটা থাকতে পারলাম তাও ঘেমে যাচ্ছি।
এই দেখো বলতে বলতেই আমার মেয়ে চলেছে ব্যাঙের মতো লাফাতে লাফাতে।